নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আবার আমার চ্যানেলে। আজকে হচ্ছে এপিসোড নাম্বার 5। আপনাকে বলেছিলাম একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। সো ইয়েস, এইটা হচ্ছে সেই এপিসোড যেখানে আপনি সেই স্পেশাল জায়গাটা দেখতে পাবেন। সো আজ আমি যাচ্ছি কোহিমা, নাগাল্যান্ডের পথে। সো শিলং চেরাপুঞ্জি করার পর এবার সময় হয়েছে নাগাল্যান্ড ঘোরার। তো আমি এখান থেকে বাই রোড যাব নাগাল্যান্ডে। তো চলুন আপনাকে বাই রোডের সিনসিনারি দেখাই এবং তার সাথে নাগাল্যান্ডের বিউটি দেখাই। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যায়। তো আমরা এখন যাচ্ছি নাগাল্যান্ডের পথে। এখন আমি আছি আসামের সরু পাথারে। তো কালকে আপনারা যে ট্রেন দেখলেন গুয়াহাটি লিডো ইন্টারসিটি এক্সপ্রেস, ওতে করেই আজ সকালে আমি এসে এখানে পৌঁছাই সরু পাথারে এবং এখান থেকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোহিমার পথে। এখান থেকে মোটামুটি 3 ঘন্টা লাগবে অন রোড। সো 3 ঘন্টা আমরা এখন ড্রাইভ করে যাব এবং আপনাকে কোহিমায় গিয়ে বিভিন্ন সাইট সিন অ্যান্ড বিভিন্ন ইনফরমেশান দেবো। আপনি কিভাবে নাগাল্যান্ড ঘুরতে পারেন, ওখানে কোথায় থাকবেন কি না, কোন হোটেলে আছি, কত কি ট্যারিফ, এভরিথিং। সো এখন অবধি কেমন লাগছে ট্রিপ? খুব ভালো, খুবই ভালো। এটা আরেকটা স্টেট ঘুরবে, কতটা এক্সাইটেড? তো মোটামুটি আমাদের আসার পর থেকে মেঘালয় ঘোরা হলো, মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং। এখন আমরা যাচ্ছি নাগাল্যান্ড, 2টো স্টেট, আর আসামে এখন রয়েছি। তো টেকনিক্যালি আপনারা 3টে স্টেটই বলতে পারেন। তো চলুন যাওয়া যাক। এখন বাজে অলমোস্ট ঘড়িতে বেলা 11টা। আশা করছি ওখানে 2টোর মধ্যে পৌঁছে যাব। আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে আমি হঠাৎ সরু পাথার হয়ে কেন নাগাল্যান্ড যাচ্ছি, যেখানে আমি ডাইরেক্ট ডিমাপুর হয়ে যেতে পারি। তো এখানে আমার ভাই এখানেই থাকে, ওর যেহেতু জব পোস্টিং এখানে, তার জন্য আমি এখানে এসেছি, প্লাস বাবাকেও ডেকে নিয়েছি। তো যার জন্য ফুল ফ্যামিলি মিলে আমরা এখান থেকে যাচ্ছি কোহিমার পথে। দেখুন কি সুন্দর রাস্তা। রাস্তায় যেতে যেতে আমরা এখন একটু দাঁড়ালাম। এখন রাস্তার পথে আমরা পেলাম দেওপানি মন্দির। এটা হচ্ছে আপনার জাবারাজন, আসামে। তো আপনাকে দেখাচ্ছি একটু দেওপানি মন্দিরের চত্বরটা। এই হচ্ছে দেওপানি মন্দিরের গেট আমাদের পেছনে। এবারে দেখুন খুব সুন্দর একটা চা বাগান। যাওয়া যাক দেওপানি মন্দিরের ভেতরে। এইগুলো হচ্ছে আপনি ডালা নিতে পারেন পুজো দেওয়ার জন্য, সব দোকান করা। এখানে গাড়ি রাখারও পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে আপনি জুতা খুলতে পারবেন, জুতো রাখার ব্যবস্থা আছে। পৌঁছি মন্দিরের ভেতর, যাচ্ছি এখন যেখানে পুজো দেওয়ার হয়। তো আমরা আজকে পুজো দেব না, কারণ অলরেডি সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি। তো জাস্ট আমরা দর্শন করব আজকে। তো চলুন আপনাকে দেখাই দেওপানি মন্দিরের ভেতর, কারণ আমি ফার্স্ট টাইম এলাম, আমি জানি না ভেতর কোন মানে অ্যাকচুয়ালি মানে কোন ভগবানের মন্দির। তো সেটা গেলেই বোঝা যাবে। তো চলুন যাওয়া যাক। উপরে তাকাতে তাকাতে নিচেও দেখি। এই হচ্ছে সামনে মন্দির। এখানে আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে তো আপনারা এখানে ডোর বাঁধতে পারেন।
তো এই হলো মা দেওপানি মন্দির। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। সো এখানে মায়ের দুর্গারই অ্যাকচুয়াল রূপ এটা। তো এখানে ঠাকুর মশাই যা বলল, সো মা দুর্গার এখানে পুজো করা হয় দেওপানি নামে, মা দেওপানি নামে। এখানে দুর্গা পুজোর মতো এখানে 4 দিনই খুব বড় করে পুজো করা হয়। আর এখানে মা খুবই জাগ্রত। আপনাদের যা মনস্কামনা আছে মা নাকি খুব মানে এখানে পূরণ করে। আপনি ওই যে পেছনে যে লাল রঙের যে বেদিটা দেখলেন, যেখানে গাছটা, ওখানে আপনার ডোর বাঁধতে পারেন। এখানে কথাই আছে যে আপনি এখানে ডোর বাঁধে আপনার যা মনের যা ইচ্ছা মাকে একদম স্বচ্ছ মনে জানাবেন, মা সেটা অবশ্যই পূরণ করবে। তো আমার এসে খুবই ভালো লাগলো। কহিমা যাওয়ার পথে এই সুন্দর মন্দিরটি দেখলাম। এবার চলুন এখান থেকে যাওয়া যাক, কহিমার পথে এগিয়ে চলি। রাস্তায় আরও নতুন কিছু পেলে অবশ্যই দেখাবো। সো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন। তো চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি কার্বি আলংয়ের ওপর দিয়ে টুয়ার্ডস ডিমাপুর। তো আমরা পুরোপুরি ডিমাপুর ঢুকবো না, ডিমাপুরের আগে বাদিক থেকেই একটা আপনার কাট আউট আছে, তো বাইপাস থেকে ওটাই আমরা ধরবো। ওটার মোটামুটি এখন টাইম হয়েছে বেলা 12টা। আর রাস্তা খুবই সুন্দর, দুধারে একদম গাছ দিয়ে ঘেরা। তো আপনি যদি সরু পাথার হয়ে আপনি যদি কহিমার দিকে যান, তো আপনাকে কার্বি আলংয়ের রুটটা আপনি ধরতে পারেন। যেরকম সুন্দর আপনি সিনিক বিউটি দেখতে পাবেন, সেরকম রাস্তাও খুবই ভালো। যাওয়ার পথে রাস্তায় একটু নামলাম চা খেতে। এখন বাজে 12টা 15, তাই একটু 10 মিনিটের হল্ট, একটু চা খাই, একটু জল টল কিনে নিই। এখান থেকে এখনো প্রায় 2 ঘন্টা লাগবে। পাক্কা হয়, রাত্রির দিকে হয় ম্যাক্সিমাম। রাস্তা তো অনেক। আপনার ম্যাপে দেখতে পাচ্ছেন আমরা প্রায় অলমোস্ট অনেকটা রাস্তা এসে গেছি। তো যখন আপনি সরুপাথা হয়ে কার্বি আলং হয়ে আসবেন, সামনে দেখছেন খটখটি মোড় থেকে আপনাকে লেফট সাইডে এই যে রাস্তাটা যাচ্ছে এটা ধরতে হবে টুয়ার্ডস ডিমাপুরের দিকে। তো চলুন আমরা ওইদিকেই যাই। রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই যে খটখটি মোড়টা দেখছেন, এই সামনে ফ্লাইওভার, এটা মার্ক করবেন। এই ফ্লাইওভার থেকে দেখুন একদম আমাদের পুরো এই বাদিকটা মারতে হবে। পুরো আপনি বাদিকে মারলেন, জিপিএসেও সেট করা আছে, আপনি একদম রাস্তায় পড়ে যাবেন। এবার এখান থেকে আপনাকে 16 কিলোমিটার স্ট্রেট যেতে হবে। দেখুন ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে, বাদিক নেওয়ার পরে একদম আমরা সেই রাস্তা ধরে সোজা যাব। পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে নাগাল্যান্ড। তো আমরা এখন ওইদিকেই চলেছি। তো এখন আমরা নাগাল্যান্ডে প্রবেশ করতে চলেছি। আসাম এবং নাগাল্যান্ডের বর্ডারের মাঝখানে একটা ছোট্ট একটা বকালা নদী পড়লো। তো ওই নদীটা পেরোলেই আমরা, এই পারটা হচ্ছে আপনার নাগাল্যান্ড, আমরা যেদিক দিয়ে এলাম ওটা হচ্ছে আসাম। তো এখন আমরা প্রবেশ করে গেছি নাগাল্যান্ডে। এখনো 59 কিলোমিটার কহিমা সোজা। আমরা এখন NH-29 ধরে এগিয়ে চলেছি কহিমার দিকে। তো দুদিকেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা, সামনে খুব সুন্দর ভিউ পাহাড়ের। তো এখান থেকে অলমোস্ট এখনো 66 কিলোমিটার আমাদের চলতে হবে আমাদের যেখানে হোটেল নেওয়া। তো যা হোটেল সেটা আমি ওখানে গিয়েই দেখাবো। এখনো টাইম অ্যাপ্রক্স 1 ঘন্টা 45 মিনিট লাগবে। ওয়েদার এখানে আপাতত যথেষ্ট গরম দিনের বেলাটা, তবে বিকেলের দিকে আশা করা যায় যে একটু প্লেজেন্ট ওয়েদার হবে। এইবার শুরু হচ্ছে পাহাড়ে আমরা উঠবো। এবার দেখতে পাচ্ছেন পাহাড়গুলো একদম কাছে চলে এসছে, সেই যে বোর্ড সোজা কহিমা। তো এবার
রাস্তা ঘোরা শুরু হবে আর আমরা এবার ঘুরতে ঘুরতে পাহাড়ের ওপরে উঠবো। সোজা দেখতে পাচ্ছেন ডান দিকে 16 কিলোমিটার গেলে ডিমাপুর, 53 কিলোমিটার সোজা কোহিমা, 181 কিলোমিটার সোজা ইম্ফল, 288 কিলোমিটার গেলে মোড়ে বলে একটা জায়গা। তো এখান থেকে ডিমাপুর আপনি রাইটে যেতে হবে আর আমরা যাব স্ট্রেট কোহিমা। এই দেখুন এই মোড়টা, এটাকে ডিমাপুর বাইপাসও বলতে পারেন। এই হলো পাহাড়। দেখুন কি সুন্দর ভিউ সামনে, ভাই চালাচ্ছে, পেছনে বসে আছে দুজন। होगा और क्या 4 आदमी 7 पीस होगा तो 4 आदमी ठीक है। দাঁড়ালাম একটা আনারসের দোকানে, একটুখানি ফলাহার করা যায়। দেখুন যেখানটা দাঁড়িয়েছি পাশে পাহাড়টা দেখুন। বাই রোডে নাগাল্যান্ড আসেন কোহিমার দিকে, এরকম ছোট ছোট অনেক ফলের দোকান পাবেন আর রুটটা এত সুন্দর আপনার লাগবে যে আপনার জাস্ট মন মুগ্ধ হয়ে যাবে। এই এক পাহাড়ি বন্ধু, এই আমাদের আনারস কাটা হচ্ছে। এই আনারস ছাড়ানোটাও একটা বেশ ধৈর্যের কাজ, কিন্তু কত সুন্দরভাবে উনি মনোযোগ দিয়ে ছাড়াচ্ছে। ও বাচ্চা পালিয়ে যায়। এই আমাদের আনারস তৈরি, লাগবে তো একদম নুন ফুন মাখিয়ে। নে নে নাও, ভালো করে নিমক লাগিলে হয় ও নিমক লাগবে না। বাড়ি চলে দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি খেতে, ব্যাপক। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা।
বাইরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি কোহিমার পথে। ব্যাপক বৃষ্টি, বাইরে ব্যাপক ওয়েদার, তার সাথে সুন্দর সিনসিনারি, চারিদিকে পাহাড় আর তার মধ্যে বৃষ্টি, একদম পারফেক্ট মনসুন স্পেশাল। हमारे पास लखीमपुर बिहार से मैसेज भेजा है और इसके साथ ही हमारे पास फारूक अली खान ने भी मैसेज भेजा है, सुनीता शर्मा ने मैसेज भेजा, शैलेंद्र कुमार ने हमारे पास मैसेज भेजा। বন্ধুরা এখন বাজে দুপুর 3টে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কোহিমাতে। আপনি আমার পেছনে যে দেখছেন প্রপার্টি, এখানেই আমরা থাকবো। এই হোটেলটার নাম হচ্ছে দ্য পিচ রুফ। এটা আপনারা গুগলেও চেক করতে পারেন। এটা প্রাইসিং वगैरह সব কিছু আপনাকে পরে বলছি। তো চলুন আগে ভেতরে চেকিং করা যাক। প্রপার্টিটা বেশ ভালো। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আপনি আপনার গাড়ি এখানে পার্ক করতে পারবেন। আমরা আমাদের গাড়ি এখানে পার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছেন। প্লাস এখানে আরও দুখানা গাড়ি পার্কিং আছে। এবার চলুন রুমে যাওয়া যাক, আপনাকে গিয়ে রুমটা দেখি। এসে গেছি রুমে, চলুন আপনাকে একটা রুম ট্যুর করিয়ে দিই চট করে। এটা হচ্ছে একটা ব্যালকনি, এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। এই যে এখানে বসার জন্য চেয়ার আছে, সকালে চায়ের কাপ নিয়ে এখানে বসে দৃশ্য দেখতে দেখতে চা খান। এটা হচ্ছে আপনার কিচেন কাম ডাইনিং, এখানে সব কিছু ব্যবস্থা আছে। বেসিন, ফ্রিজ, মাইক্রোওয়েভও আছে। এখানে আপনার সকালে চা কফি করার সব জিনিস। আপনাকে রুমটা দেখাই। এটা হচ্ছে একটা রুম, সুন্দর খাট, সুন্দর উপরে একটা ঝাড়, চেঞ্জ করার জন্য মিরর, এখানে একটা ক্লোসেটও আছে ভেতরে, সাইড একটা টেবিল। এটা হচ্ছে রুম নাম্বার 1। সো এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে রুম নাম্বার 2। জাস্ট দেখুন কি দারুণ। এখানেও একটা সুন্দর পেন্টিং, এখানেও মিরর, ক্লোসেট, এটা খুব কমফোর্টেবল বেড, সোফা আছে। এই যে একটা গেট আছে, লেসি এটা কি আছে, আচ্ছা এটাও একটা আপনার একটা প্রাইভেট ব্যালকনি আছে। আপনি এখানে বসেও বেশ সুন্দর গল্পগুজব করতে পারেন, এখান থেকে ফুল ভিউটা আপনি পাবেন। তো কেমন লাগছে হোটেলটা? তাও ঠিক আছে। এটা হচ্ছে দেখুন রুম নাম্বার 2। এখন ফর্মালিটিস গুলো আমরা করে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো? সো বেসিক্যালি এটা আপনার একটা মানে এয়ারবিএনবি টাইপেরই। এখানে একটাই প্রবলেম হচ্ছে, এখানে নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। আপনাকে আইদার রেস্টুরেন্টের জন্য একটু বাইরে যেতে হবে, নাহলে এখানে আছে আপনাকে নিজেকেই এখানে রান্না করে খেতে হবে। তো আপনার যেটা বললাম যে এখানে আপনাকে বেসিক্যালি রান্না করেই খেতে হবে। তো আপনার পারলে সামনে মার্কেট থেকে জিনিসপত্র কিনে এনে এখানে নিজেদের মতো বানিয়ে খান, নাহলে আপনি মার্কেটে গিয়ে রেস্টুরেন্টেও খেতে পারেন। আর হ্যাঁ, আমার যেটা ট্যারিফ পড়েছে, এটা আমার পার ডে পড়েছে 2200 রুপিস, মানে 2200 টাকা করে। সো আমরা 2 দিনের জন্য নিয়েছি, আমাদের 4400 দুটো রুম মিলিয়ে পড়েছে। সো রুমে লাগেজ টাগেজ রেখে দেওয়ার পর আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে। এখন বাজে বিকেল 4টে। সো আমরা মোটামুটি কোহিমা সিটি থেকে 10 কিলোমিটার ভেতরে আছি, প্রপার সিটিতে নেই, কারণ প্রপার সিটিতে খুব জ্যাম আর খুব কনজেস্টেড, যার জন্য আমরা একটু আউটস্কার্টসে আছি। তো এখন যাচ্ছি কোহিমা সিটিতে, মেন সিটিতে। সেখানে গিয়ে আপনাকে দেখাবো মেন সিটি, বাজারপত্র সব কিছু। আর সবার আগে লাঞ্চটা সেরে নিই।
এটা আপনার কোহিমা গেট। এই আমরা এখন প্রবেশ করছি কোহিমা শহরের মধ্যে। আপনি এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন, এটা কোহিমা শহর প্রবেশ করার জ্যাম। এখানেও খুবই বাজে ট্রাফিকের অবস্থা, লম্বা কিউ। জিনিস প্রায় দেখলাম, আপনি যেই পাহাড়েই যান না কেন, যখনই আপনি আউটার থেকে আপনি পাহাড়ের ভেতরে ঢুকছেন, আপনার কিন্তু একটা মানে বিশাল একটা আপনাকে ট্রাফিক জ্যামে পড়তে হবে। এটা হচ্ছে নাগাল্যান্ডের লোকাল বাস, দেখুন। আর এখানেও আপনি ট্যাক্সি পেয়ে যাবেন, হলুদ আর কালোয় লোকাল ট্যাক্সি। এই হচ্ছে কোহিমার লোকাল বাস। এই বাসগুলো করেই আপনি এখান থেকে ডিমাপুরও যেতে পারবেন। দূরে একটা HDFC ব্যাংক, PNB ব্যাংক, আর এই বিশাল জ্যাম। বন্ধুরা এসে গেছি নাগাল্যান্ডের আপনার কোহিমা মার্কেটে, একদম প্রপার মার্কেটে। আগেই বলে রাখি, এখানে আসতে অনেক টাইম লাগলো। এখানে ট্রাফিক অবস্থা খুব বাজে, খুব মানে কি বলবো, কোনো ইনডিসিপ্লিন ওয়েতে এখানে খুবই ট্রাফিক, মানে ম্যানেজমেন্টের দোষ না কি জানি না, বাট যাই হোক এখন এসে গেছি মার্কেটে। তো চলুন আপনাকে একটুখানি মার্কেটটা দেখাই। এই হচ্ছে ভেজিটেবলস মার্কেট। এই দেখুন শামুকের মতো কি বিক্রি হচ্ছে, এই দেখুন ব্যাং বিক্রি হচ্ছে। হাউ মাচ ইজ আ ফ্রড? No, it's okay. सेल्फी दीजिए ना। তো দেখলেন বন্ধুরা কিভাবে ব্যাঙের খেলা, বাপ রে বাপ, মানে আমি নিজেও ফার্স্ট টাইম দেখে অবাক। এইভাবে ওপেন এখানে ব্যাঙ বিক্রি হচ্ছে, তারপর ওই কি বলে সিল্ক ওয়ার্ম বিক্রি হচ্ছে, তারপর কি এইসব পোকামাকড় বিক্রি হচ্ছে। আরও আছে, আমি আপনাদেরকে আরও দেখাবো যত আমি মার্কেট এক্সপ্লোর করব। তো এখন আপাতত আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে আপনার ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছি, কারণ মার তো খিদে পেয়ে গেছে, অনেক লেট হচ্ছে, আগে খেয়ে দিয়ে নিই, তারপর দেখি আর কি কি দেখানো যায়। এসে গেছে আমাদের লাঞ্চ। এখন মার তো খিদে পেয়েছে, আমরা এখন সব হাংরি উলস হয়ে বসে আছি। ম্যাম, what is this? Potato chutney. Onion and fried chili. ওকে, সো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। মোটামুটি পেট ভরে খাওয়া দাওয়া হলো, বেশ জমিয়ে, ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন সব কিছু দিয়ে। তো খাওয়া দাওয়ার পর চলুন এবার একটুখানি এই লোকাল মার্কেটটাকে এক্সপ্লোর করা যাক, লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখাই, আর আপনাদের সাথে যদি নতুন কিছু পাই অবশ্যই দেখাবো। তো চলুন সবার আগে একটু লোকাল মার্কেট যাই। এখান থেকে খাওয়া দাওয়ার শেষ পাতে এখান থেকে একটা নাগা স্পেশাল একটা আপনার মিষ্টি পান পাওয়া গেল, জানি না ভেতরে কী আছে। তো মোটামুটি এখানে কি এটাকে বেশ বেশ ভালো চোখেই দেখা যায়, বেশ মানে খুব ডেলিশিয়াস ব্যাপার। খেয়ে দেখি, খাওয়ার পর কি অভিজ্ঞতা হয় আপনাদেরকে জানাবো। Whoa!
নাম আছে তো, খাবে কি? তো আপনাকে যদি ডিমাপুরে বাস ধরতে হয় বা আপনি ওই ডিমাপুর থেকে এখানে আসেন কোহিমায়, তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে আপনাকে নামাবে। এটা হচ্ছে আপনার ফ্যান্সি মার্কেট বাস স্ট্যান্ড বললেও হবে। এখান থেকে আপনি এবার যেদিকে ইচ্ছা আপনি যেতে পারেন কোহিমায়। বাপরে বাপ, কি এমন পান খাইয়ে দিল আমার, পুরো মানে সুপুরি ফুপুরি খেয়ে জিভ পুরো টকে গেছে। মিষ্টি পানের মধ্যে বললো, মিষ্টিতে আমি কিছু পেলামই না, এক গাদা সুপুরি ফুপুরি দেওয়া, আরও কিছু হাবিজাবি দেওয়া ছিল, পুরো জিভ ফিভ ভারী হয়ে গেছে। তো এখন মোটামুটি হেঁটে চলেছি আমরা সবাই, দেখি আর কিছু পাওয়া যায় কি না। এই তো চার্চ খোলা, তো চলো চলো চার্চে চলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট ব্যাপটিস্ট চার্চের ভেতর। আপনি দেখতে পাচ্ছেন এটা সেন্ট ব্যাপটিস্ট চার্চের অডিটোরিয়াম কাম চার্চ। সো এখন একটু আগে এখানে প্রেয়ার হচ্ছিল, জাস্ট প্রেয়ার শেষ হলো, এখন বাজে সন্ধ্যে 6:30। আপনাকে একটু ভালো করে দেখাই চার্চের ভেতরটা। এই হচ্ছে সেন্ট ব্যাপটিস্ট চার্চ। নিচে আপনি বেঞ্চেস দেখতে পাচ্ছেন ফর ইভিনিং প্রেয়ার অ্যান্ড মাস, দুদিকে দুটো স্ক্রিন, ওপরটা খুব সুন্দর ফিনিশিং করা, এখানেও সিটস রয়েছে। এই হচ্ছে চার্চের ব্যালকনি থেকে ভিউ, আপনাদের একটু দেখাই। দেখুন, এই হচ্ছে সন্ধ্যের কোহিমা। জাস্ট দেখুন, অসাধারণ। সন্ধ্যাবেলা কোহিমা শহরটা কি সুন্দর লাগছে। সন্ধেবেলা পাহাড়ে আলো জ্বলার পর ঠিক যেন এক স্বপ্নে চাঁদের হাট বসেছে। শুধু দেখুন বন্ধুরা, এই হচ্ছে সন্ধ্যের কোহিমা। সো বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার আমাদের হোটেলে। এখন বাজে টাইম অলমোস্ট 8টা সন্ধেবেলা। সো মোটামুটি মার্কেট দেখলাম, আজকে আমরা নাগা মার্কেট দেখলাম, লোকাল মার্কেটগুলো এক্সপ্লোর করলাম, তারপর রাতের ডিনার প্যাক করিয়ে আজকে চলে এলাম। সো এখন মোটামুটি একটুখানি গল্প গুজব করে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে আবার বেরোতে হবে বিভিন্ন সাইট সিনের স্পট দেখার জন্য। আর যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, প্লাস এখানকার ট্রাফিকেও অনেকটা টাইম চলে গেছিলো বলে আজকে কোনো জায়গায় আর যাওয়া হয়নি। আর প্লাস সব জায়গা বন্ধও হয়ে যায় এখানে 4:30 5টার মধ্যে। তো কালকে প্ল্যান আছে একটু আর্লি মর্নিং বেরোনোর, যেন ম্যাক্সিমাম জায়গা কভার করা যায়। তো আপনাদের সবার সাথে আবার কাল সকালে দেখা হবে। চলুন, কাল সকালে আবার দেখা হচ্ছে।